আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে পাল্টা হামলা। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন মধ্যপ্রাচ্যে আরবের শেখ রাজ্যে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সেটি প্রমাণিত হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যখন নিরীহ ফিলিস্তিনিরা বিপদে পড়েছিল এই সৌদির শেখেরা, তখনও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মহিলাদেরকে নিয়ে তারা তাদের বিলাসবহুল হোটেলে রাত কাটাত। কিন্তু এখন আবার মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরানের উপর যখন হামলা চালিয়েছে, তখন কিন্তু সেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল। এই প্রতিশোধ নিতে শুরু করেছে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি রাডারকে ধ্বংস করে দিয়েছে ইরানের আইআরজিসি অর্থাৎ ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যরা। এরই মধ্যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এতে সৌদি আরবের তেল বিক্রি, কাতারের গ্যাস বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পুরো মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। এ অবস্থায় নতুন করে তারা ইরানের উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়িয়ে যেতে পারে। আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য আপনাদের জানাবো। প্রথমেই জানাবো কুয়েত উপকূলে ট্যাঙ্কারে ব্যাপক বিস্ফোরণ। কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে যে কুয়েতের মোবারক আল কাবির থেকে ৩০ নটিক্যাল মাইল প্রায় 55.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী দিয়ে ইরানের কথা অমান্য করে যুদ্ধ জাহাজটি অর্থাৎ তেল ট্যাঙ্কারটি সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেটিকে হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে। এরপর জানাবো ইরানি হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিবে না ভারত। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করার কথা ছিল ভারতের ঘাঁটি থেকে সরাসরি ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। তবে ভারত তাদেরকে ঘাঁটি ব্যবহার করতে দেবে না। ভারতের বর্তমান সরকার জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে কোনরূপ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে পারবে না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের। ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাঈম কাসেম বলেছেন, আমরা আত্মসমর্পণ করব না, আমরা পুরোদমে আমাদের এই যুদ্ধ পরিচালিত করব। এদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলীর ছেলে মুস্তফা খামিনিকে হত্যার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের নেতৃত্ব শূন্য করতে চান। সেজন্য তিনি আয়তুল্লাহ আলী খামিনির ছেলে মুস্তফা খামিনি, যাকে বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয়েছে, তাকে হত্যার পরিকল্পনা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং সর্বশেষ জানাবো খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা। খুলনার ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে মাসুম বিল্লাহ নামের এক শ্রমিক দল নেতাকে হত্যা করা হয়েছে। আজ ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুয়েত উপকূলে ট্যাঙ্কার বিস্ফোরণ। কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। জানা গেছে যে কুয়েতের ওই ট্যাঙ্কারটি তেল নিয়ে তারপর হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে থাকা ইরানের আইআরজিসির নৌ সদস্যরা সেখানে এসে তারপর ছোট একটি বোট থেকে সেখানে হামলা চালিয়ে তারপর তারা সেখান থেকে চলে গেছে, এমন কথাই জানা গেছে। পুরোপুরি বোটটি একরকম বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে। সেই বোটে থাকা তেলের ট্যাঙ্কারটি বিস্ফোরণের ঘটনা ঘটার ফলে ওই এলাকায়
থমথমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ ওই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটার পর সেখান দিয়ে যেতে থাকা তারপর সেই এলাকাটি একরকম এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ওই জায়গাটি এমনভাবে গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড যে সেখান দিয়ে ওই ট্যাঙ্কটি আর যেতে পারছে না। সেখানে যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ সেখান দিয়ে যে পানি ছিল সেগুলো আসলে জাহাজটিতে উঠে যাচ্ছে। পানি ওঠার ফলে একরকম জাহাজের মধ্যেই বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, আর ওই জাহাজে থাকা তেল ইতিমধ্যেই সাগরে ছড়িয়ে পড়েছে। আসলে এই ঘটনাটি ঘটার মধ্য দিয়ে নতুন করে আবারও বড় ধরনের সংঘাতের সূচনা হচ্ছে। সরাসরি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শুধুমাত্র চীনের ট্যাঙ্কার ছাড়া আর কারো কোনো ট্যাঙ্কারই সেখান দিয়ে যেতে দেবে না। সুতরাং এই ট্যাঙ্কারগুলো অন্যান্য রাষ্ট্রের, তাই সেখান দিয়ে আসলে যেতে দেয়া হবে না, এই তথ্যই জানা গেছে এবং পুরোপুরি প্রক্রিয়াটি এখন নতুন করে গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আবারও এখানে থাকার মধ্য দিয়ে মূলত ইরান কোনোভাবেই শত্রু দেশের কোনো ট্যাঙ্কার সেখান দিয়ে যেতে দেবে না এমন কথাই জানিয়েছে তারা। সেজন্য আইআরজিসির পক্ষ থেকে কাতারের ওই ট্যাঙ্কারটি আইআরজিসির সেনা সদস্যরা সরাসরি এসে তারপর সেটিকে একদম গুড়িয়ে দিয়েছে। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি এই আগ্রাসনের পর হাতে মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে একটি বিষয় উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিলেন যে ইরানের সাবেক ও ইসরায়েলের বর্তমান মিত্র ভারত কোন দিক ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানের হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাতের বিরোধিতা করবে, এরা নিজেই সেই অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে মার্কিন দাবি অস্বীকার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে বলেছিল যে ভারত নাকি ইরানে হামলা করার জন্য তাদের ঘাঁটিগুলো ব্যবহার করতে দেবে, তবে ভারত থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করবে না, অর্থাৎ তারা কোনো দেশের বিরুদ্ধে তাদের সেনা ও নৌবাহিনীর ঘাঁটি কিংবা বিমান বাহিনীর কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না। উল্লেখ্য, চীনের পাশাপাশি মঙ্গোলিয়ায় রয়েছে ভারতের একটি শক্তিশালী নৌঘাঁটি। সেই নৌঘাঁটি আসলে যেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে না পারে সেজন্য ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ভারতের সরকার জানিয়েছে যে ওই নৌঘাঁটি বিমান ঘাঁটি কোনোভাবেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না। পুরোপুরি তারা ইরানের সঙ্গে কোনরূপ শত্রুতামূলক আচরণ করবে না। আজ যে ইরান ভয়াবহ বিপদে পড়েছে, এখন ভারতও যদি তাদের বিরুদ্ধে কাজ করে ভবিষ্যতে ইরান যদি আবার ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং ভারতকে ইরানি সবথেকে কম টাকায় তেল দিয়ে থাকে। ইরান পৃথিবীতে সবথেকে কম টাকায় তেল দিয়ে থাকে। সেই তেলই ভারত দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল, কিন্তু অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে নতুন করে আবার ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাইম কাসেম বলেছেন, আমরা আত্মসমর্পণ করব না। আজ আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্যে ভাষণ। টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল হিজবুল্লাহ, কিন্তু তার দাবি ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি। নাইম কাসেম আরও বলেছেন, আমরা কূটনৈতিকভাবে সমাধানে রাজি হয়েছে এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু তারা দখলদারেরা আমাদের উপর যেভাবে অন্যায়ভাবে গুলি করে আমাদের বড় বড় নেতাদেরকে হত্যা করেছে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। হিজবুল্লাহর প্রধান আরও জানিয়েছেন যে তারা যেভাবে আমাদের নিরীহ নেতাকর্মীদেরকে হত্যা করার উদ্দেশ্যে যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল, সেটি কোনোভাবেই কোনো সুষ্ঠু ও ভালো মানুষের পক্ষে এটি মেনে নেওয়া সম্ভব নয় বলে হিজবুল্লাহর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পুরোপুরি প্রক্রিয়াটি এখন সুন্দরভাবে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে নিয়ে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক লেবানন গড়ে তুলতে চাই, কিন্তু দখলদারেরা আমাদের উপর প্রতিনিয়ত হামলা চালিয়ে আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটি আমরা কখনোই হতে দিতে পারি না। এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে আরও বেশি ভাবতে হবে এবং কাজ করতে হবে।